র্যাক নিয়ে ঝামেলা হচ্ছে। হয়ে গেছে, চাটাকে ঢেলে নিয়ে এবার এদিকে দেখো আজকে পূজা রানী রান্না হয়ে গেছে, বাইরের কাজ ছেড়ে আবার রান্নায় ঢুকে গেছে। এখানে খেজুরগুলো কে খেলো পূজা একদম কমপ্লিট। পূজা দুপুর হয়ে গেছে, দেখো 2টো বেজেও গেছে। এত গরম উপরে রান্নাঘরটা না পরিষ্কার। ফ্রিজের অবস্থা দেখো, ফ্রিজের নিচে ইঁদুরে কি করেছে, তোমরা পরিষ্কার করে ঘর দুয়ার সব মুছলো সাপ দিয়ে। দেখো ফ্রিজের সামনেটা কত সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিতে আসলাম আজকে দিয়া। কেউ ফল দেয় দেখো, পিঠা বেজে গেছে, চালটা ধুয়ে নিলাম, জল থাকতে থাকতে চালটা যেভাবে রান্না করবো না কেন তাদের রান্না করে এত সুন্দর হয় খেতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো বুধবার, আর এখন সকাল 7টা বাজে। বুধবার আমি সকাল 7টাতে ব্লগ শুরু করছি। পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হয়ে গেছে, চাটাকে ঢেলে নিয়ে এবার চাটা খেয়ে নেবো। বাবা একবার হাতের আন্দাজ তো ঠিক ঠিক দিচ্ছি তো। কার সাথে ভুগছে তোর বাবা? সাদা জামা আছে না আচ্ছা তো। এদিকে দেখো আজকে পূজা রানী রান্না হয়ে গেছে, বাইরের কাজ ছেড়ে আবার রান্নায় ঢুকে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজছে, চিংড়ি মাছটা ভাজা হয়েও গেছে। মনে কি করবে, ও পটল চিংড়ি করবে, মনে পটল কেটে রেখে দিয়েছে এখানে, পটল চিংড়ি করবে বলে। আর এখানে দেখো উচ্ছে আর আলু, তেলটা কাছি তোলো, তেলটা কাছি তোলো, প্রচুর তেল আছে। আলু উচ্ছে ভাজা, তেলই লাগলো না মা, এ কয়টা তেল কম লাগে। আমি তরকারিটা করছি 1 ফোঁটা তেল দিয়েছি, তুই জানিস না পূজা। দেখ কিরকম সুন্দর কালার দেখে তেল দেখেছিস, একটা কয়টা তেল কম লাগে। এইসব করে মানে খুঁজতে মধ্যে দেখা দিস না, মাথা মাথা কিচ্ছু হবে না। এটা ননস্টিক না, এটা অল্প তেল হয়ে যাচ্ছে। দেখ তেলের মতো তেল থাকে, তেল নেই না, ওই তেলে ভাজে একটু অল্পকে দাও। এই তেলে বেশি করে তেল পড়ছে না তো, অল্পকে দাও। হ্যাঁ দেখো অল্পতে দেখো হয়ে যাবে। ও গরম হোক, অনেকটা গরম হোক তত সময়। দিদি দেখো কি কি রান্না হয়েছে, দেখো ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আজ আমাদের শরীর জ্বলছে এত গরম। বেগুন ভাজা হয়েছে, এখানে আলু উচ্ছে ভাজা হয়েছে, আর এখানে হয়েছে টক ডাল আম দিয়ে। আর এটা দেখো কি রান্না হয়েছে, পনির ছাড়া যে পনির রান্না হয়েছে। এটা তুমি যদি দেখতে চাও যে পনির ছাড়া পনির কিভাবে রান্না করেছি আমি, সেটা তোমাদের ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে পনির ছাড়া পনিরটা কীভাবে যে আমি রান্না করেছি। এটা একদম নতুন আনকমন খাবার, একটা দারুণ খাবার। এই গরমে তোমরা কিছু খেতে পারো না, পারো টক ডাল আর এইভাবে পনির ছাড়া পনিরটা যদি তোমরা খেতে পারো পেটের খুব ভালো হবে। পেটের প্রবলেম, পেটে কোনো ক্ষতি হবে না। আবার তেল ঢালছো কেন? আবার তেলকে করবা? তেলও লাগে আমাদের রান্না করতে, এত বোধহয় রান্না করলে আজ অনেক। সকালবেলা শোনো, যেদিনকে ভাববো যে এই রান্নাটা করবো, গুছানো আছে ঘরে, সেদিনকে না অল্পতে হয়ে যায়, অল্প কিছু রান্না হয়। আর যেদিন ভাবো আজ কিচ্ছু নেই কি রান্না করবো, আজ সকালবেলায় ভাবছিলাম কিচ্ছু নেই কি রান্না করব, তা কিছু নেই কি রান্না করব বলেও আমাদের দেখো কত কিছু রান্না হয়ে গেলো। ভাজা ভুজি ডাল তরকারি, আবার এখানে পটল চিংড়ি হচ্ছে। তাহলে রান্নাটা কমপ্লিট। আবার কালকে সেই শাকের বড়া করেছিলাম, সেইখানে একটু ছিল, সেটাই মধ্যে একটু পেঁয়াজ দিয়ে একটু বেসন দিয়ে এই বড়াগুলোকে করবো এখন আমরা। এই বড়াগুলো করলে এখানে ডাল দিয়ে পর লবণ দিয়েছি, মানে আমাদের একটু লবণ দিয়েছি, লবণ দিবি। হ্যাঁ এর মধ্যে একটু ওই দেখো সকাল সকাল যে রিয়াজ স্নান হয়ে গেছে, স্নান টান করে নিল। ওদিকে জল পাওয়া যায় না 12টার সময় বলে, তাতেই সকাল সকাল রিয়াজ স্নান নিল। এবার পুজোটা দিয়ে দেবে, পুজোটা দিয়ে তাও ভাত খাবে। আমি যাই ওদিকে প্রেশার ওষুধটা খেয়ে নিই। আগে লবণ দিয়ে দিই, আমি লবণ দিতে নেই, আগে লবণ দিতে বলেছি আমি। কাঁচা লঙ্কা লাগবে না, তুলে দেবো। ভিজে জল খেয়েছি, ঠান্ডা জল খেয়েছিস না? দেবো একটু ঠান্ডা জল, ঠান্ডা জল খেয়েছি না? দেবো। ঠান্ডা জল দেবো।
খেজুরগুলো কে খেলো? পূজা এখানে পড়ে আছে তো খেজুরগুলো, এই যে ও না একটা পেঁয়াজ যে খেজুর পড়ে আছে। তোমার হলো আজকে দেখো তো সবজি কালকে নিয়ে নিয়ে সকালে কি মুশকিল জানো, সকালে ভাবছি কি রান্না করবো সেটাই ভাবছিলাম। খেজুরটা বাসাগুলো বেশি নিয়ে রাখো, রেখে নিচে যাও। তা আজকে দেখো পটল চিংড়ি করেছি। পূজা বললো মা আমাকে শুধু পটল চিংড়ি দাও তুমি, আর পূজার খাবারটা গুছিয়ে দিচ্ছি আমি। এখন পূজার আজকে রান্নাগুলো হেভি হয়েছে, রান্নাগুলো দারুণ 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 হয়েছে আজ রান্নাগুলো, কি বলবো। আর পকোড়া তো সুন্দর হয়েছে, পকোড়া তো দেখলে তোমরা কালকে সেই পকোড়াটা একটু মিশ্রণ ছিল তাই করেছিলাম, তাই খেয়েছে। আর পূজা বলো আমার ডাল মাল দিতে হবে না তোমাকে, আমি ওদিকে পটল চিংড়িটাকে ওকে দিয়ে দিলাম। পটল চিংড়িটা পূজাই রান্না করেছে, পটল চিংড়িটা দিয়েছি আর দিয়ে দেবো, ভাতটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেবো দেখো ওই যে আমি পনির করেছি, তোমাদের বলে দিলাম যে ছানা ছাড়া যে পনির তৈরি করেছি। পূজা বলছে মা এটা এত অপূর্ব হয়েছে, অপূর্ব, পুরো মনে হচ্ছে না যে এটা ছানা ছাড়া তৈরি হয়েছে, তোমরা শুধু একদিন একটু খেয়ে দেখবে, হেভি 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 হয়েছে খেতে। আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। হ্যাঁ এটা একদম আনকমন আজকে এটা রান্না করেছি আমি, আর এতটাই সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে পনির খাচ্ছি না, মনে হচ্ছে পুরো পনির খাচ্ছি। পূজা তো ভাত দিয়ে খেলো, আমিও এই দিয়ে আজকে সকালে আজকে এই দিয়ে ভাত খাচ্ছি, পুরো পনিরের সেন্ট, এতটাই টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু একবার হলে এই পনির এটা টেস্ট করে খেয়ে দেখবে। টেস্ট বলি না, টেস্ট হয়েছে। তোমরা একদিন হলে এটা টেস্ট করে দেখবে যে সত্যি বলছি কি মিথ্যা বলছি। তোমরা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে যে এতটাই সুন্দর হয়েছে আজকে তোমার। তো আবার কী দিয়ে করেছি জানো, পেঁপে দিয়ে পনির তৈরি করেছি। ও অপূর্ব রেসিপি, একটা অপূর্ব, সে মাথা খারাপ রেসিপি। তোমার হলো না খেলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের বোঝাতেও পারবো না যেটা যে কী মাথা খারাপ রেসিপি। বাবু তারপরে কি আছে এখানে উতলা, ঢাকা দিয়ে আসো, সবজি কাকা আমি সবজি নিয়ে আসি। হ্যাঁ তারপরে কি উতলা আছে, ঢাকা দিয়ে আসো একটু। হ্যাঁ কোথায় গেলো এখানে ব্যাগ, বাজারের ব্যাগটা কোথায় গেলো? দাঁড়াও কিন্তু আমি আলু ওই তো বাইরে, দেখো বাইরে মেলা রয়েছে আর আমি খুঁজে বেড়াচ্ছি বাজারের ব্যাগ বাইরে। একদম কমপ্লিট, পূজা চলে যাবে, অফিসে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দারুণ লাগছে। এই গরমে কি পরে, এই গরমে এটাই ঠিক আছে। ওখানে যে ড্রেস পরবি, ড্রেস নিয়ে যাওয়া তো ফুলা তো জামা পরে যাওয়া যায় না রোদে গরমে। হ্যাঁ এ মা থালাতে দিতে পারে, খাবার গুছানো হয়ে গেছে কি? এখন কি দুপুর হয়ে গেছে, দেখো 2টো বেজেও গেছে। এত গরম উপরে রান্নাঘরটা না পরিষ্কার করা হয়নি, কোনো রকম বাসনটা মাজা হয়েছে আর রান্নাঘর আর পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম এখন আমি একটু রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিই, দেখো নোংরাও আছে খুব রান্নাঘরটা, তাই ভাবলাম ঝাঁটটা দিয়ে তাও ভাতটা পারি। রিয়া আসলেনি, রিয়া আসলে ঝাঁট দেওয়া দেখলাম আমাকে ভোগবে। ফ্রিজের কাজটা একটু পরিষ্কার করলাম, ফ্রিজের কাছে এখানটা জল পড়ে এখানে সে বস্তা ছিল, বস্তা ভিজে একাকার হয়ে গেছে এখানে, জানো না। সেই বস্তাগুলো আমি আবার আজকে সব রোদে ফেললাম। আর দুনিয়ার আমার ওষুধ আর ওষুধ কি বলবো, রক্ত ওষুধ ফেলতেও মায়া লাগে, রক্ত আর ওষুধ এটা দরকারি জিনিস। ফ্রিজের অবস্থা দেখো, ফ্রিজের নিচে ইঁদুরে কি করেছে, কোথায় জামা, কোথায় ওর নতুন জামা রিয়ার, তারপর নতুন তোমার হলো টেপ সব ফেলে দিলাম ফ্রিজের তলায় নিয়ে, জল মল দিয়ে ওখানে মুছবা, তাই তো? তাই গেলে তুলে নেওয়া, ঠিক আছে তুলে নেওয়া হবে। তারপর আগে একটু তুলে নিয়ে নোংরা গামলাটা নিয়ে আসি, তুলে নিই, সব তুলে দিই, কিচ্ছু লাগবে না, সব পচে ইয়ে হয়ে গেছে জলে সব। এটা দেখ তোমার কোনো প্রেক্সিজেন নাকি, আজ এটা পরে দেখছি, দেখ পচা গন্ধ বেরিয়ে গেছে এখান দিয়ে। এত ইঁদুরের নাদি কি বলবো, আরও প্রচুর ফেলে দিয়েছি ইঁদুরের নাদি। দেখো ইঁদুরের নাদি দেখো, সেই মনে হচ্ছে সেই তোমার ওই ইয়ের মতো ইঁদুরের নাদি। দাঁড়াও আর পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ এখানে রাখবো না, পেঁয়াজ
হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের বস্তা রাখবি না এখানে, দেখে এখানে কাল হয়েছে ঠিক তাই। আমি এখন দুপুরবেলা এগুলো গুছিয়ে নিই। কী অবস্থা দেখো, জলে থই থই করছে, এগুলো সব জল ফ্রিজে দেখছো তো। দেখো ইঁদুরে নাদি যে কত ছিল এখানে, কত ছিল সে বলার কথা না। পরিষ্কার করে ঘর দুয়ার সব মুছলো সাপ দিয়ে। দেখো ফ্রিজের সামনেটা কত ভালো লাগে যখন দেখতে, সব মুছে পরিষ্কার করে নিল মেয়ে। এখন এলো মেয়ে ভাত খেতে। ঠিক আছে আয় ভাতটা খেয়ে নিই আমরা দুজনে মিলে, ওকে ভাতটা দিয়ে দিই, আমিও খেয়ে নিই। এবার ছোটো হাতে থাকো এবার ভাত বাড়া। জানো আমার হাতের ছাল উঠে যেত, জানো হাতে ছাল উঠে যেত তখন। এই মহাদেবের এই টাকা প্রত্যেক আমার বাচ্চায় আমি রেখেছি। হাতে লেগেছে, কে বাঁচালো তাই? হ্যাঁ ভোলে বাবা আজকে এই ঘটনা অনেক ঘটনা ঘটেছে, এটা আমি বাড়ার জন্য বেঁচে গেছি। হাত ভালো করে ধুয়ে, তুমি হাত ভালো করে ধুয়েছো? ওই ঘর জল আছে, ধুয়ে আসো। তুমি বানাবো গা পাকাচ্ছে আমার মেয়ে মা। খুব রিয়া তো ভাত খাই বন্ধ করে দিল একদম। বাবাকে একটু ফোন করা হয়নি, বাবাকে ফোন করে নাও। কই লেবু? টক ডাল খেয়েছো, তবে লেবু কি করবো? টক ডাল খাবা তো। টক ডাল খাবো বলে তো লেবু নেবো। টক ডাল লেবু দেয় কেউ? আমার ভালো লাগে। কেন কেটে নাও। দেবে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিতে আসলাম। আজকে রিয়া বাড়ি নেই, রিয়া গেছে পড়তে। রিয়া এখন প্রায় দিনই বাড়ি থাকে না, রিয়া পড়তে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরি বল। তারপর না এখন দেখছি আমি যে তুলসী পাতা রয়েছে এখানে, ও জানে যে সন্ধ্যাটা দিতে হবে, দুটো তুলসী পাতা তুলেই রেখে দিয়েছে। এ সপ্তাহে ফুলের যার কাছে আমরা ফুল নিই সে একদম তুলসী পাতা দেয়নি, একটুখানি তুলসী পাতা দিয়েছে। পুকুকে খেতে দেবো। কেউ ফল দেয়? দেখো পিয়া কবে লেবু দিয়ে গেছে, এখনো পড়ে আছে। এর আগে দুটো লেবু দিয়ে গেল, কত ই করে খাওয়ালাম, খেলো। আজকে যেইগুলো আবার দিয়ে গেছে এগুলোও পড়ে আছে। কেউ ফল না দেওয়াই ভালো, এরা কোনো সময় একটা ফল খেতে চায় না, একটু ফল খাওয়ার অভ্যাসই নেই এদের। সত্যি কথা, লেবুটা তো খেতেই চায় না, অন্য ফল হলে যাও একটু খাবে, লেবু একদম লেবু খেতে চায় না। লঙ্কাগুলো দেখো কেমন হয়ে গেল, আমার জন্য আজ লঙ্কাগুলো এমন হয়ে গেল। লঙ্কাগুলো ফ্রিজে রাখবো বলে ফ্রিজে রাখাও হলো না, আমার জন্য লঙ্কাগুলো একদম গেল।
লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেল। এত সুন্দর লঙ্কাগুলো, টাটকা লঙ্কা। একা একা চা খাবো, কেউ নেই বাড়িতে, যেহেতু পিয়াও আসে রোজ, আজকে পিয়াও আসেনি, তাই আমি একা একাই চাটা করে খেয়ে নিই। সাতটা বেজে গেল, দেখো এখনো চা খাইনি আমি। এদিকে আবার কটা বাইরে বাসনও পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে। ওবেলা জল দিয়েছে পুরো একবারে হলুদ জল, সেই জলগুলোকে সব ফেলে আবার সব জল ভরতে হবে। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তার দেখো বিস্কুটও নিয়েছি, মুড়িও নিয়েছি। মুড়িও খাবো, বিস্কুটও খাবো। সন্ধ্যাবেলা ওষুধটা খাই তো, বিকালবেলা খেয়ে এত কড়া ওষুধটা খাওয়ার পরে না খুব খিদে পায়, ঠিকঠাক না খেলে না পরে আবার সে খুব শরীর খারাপ করে। তার জন্য চাটা খেয়ে নিই, খেতে নিচে যেয়ে চাটা খাবো, তারপরে এসে বাসন মাজবো। বেজে গেছে, চালটা ধুয়ে নিলাম, জল থাকতে থাকতে চালটা ধুয়ে রেখে দিলাম। এক বালতি জলও ধরে রেখে দিলাম। নিচে খুলে দাও আবার কল, এবার নিচে খুলে দাও কল, উপরে ভর্তি হয়ে গেছে। যেভাবে রান্না করবো না কেন, তাদের রান্না করে এত সুন্দর হয় খেতে। আমাদের দিদি তো রান্না খুব ভালো খায়, ও হালকা পাতলা রান্না করে, ভীষণ ভালো লাগে রান্না। মশলাটা কম দিই না, মশলা কম, দিদি তো সব পছন্দ করে, ওরা মশলা কম দেয়, অল্প মশলা রান্না করে, এত সুন্দর রান্না করে ও। ভালো ভালো চুড়িদার নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়েছে, জানিস কি অত্যাচার হয়েছে ইঁদুরে। হ্যাঁ, ফ্রিজ থেকে বের করে তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। একটু গরম না করলে না তোমার ফ্রিজের তরকারি তো ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, একটু গরম করে ঠান্ডাটা কাটিয়ে তারপর খেতে হয় সব সময়ের জন্য। আর পূজা তোকে এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজেছে, আর আমি এদিকে ভাতগুলো বেড়ে দেবো, এখনই বেড়ে ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। পেঁয়াজটা কোথায় রাখবো বলো তো? পেঁয়াজটা তোলা ঢুকিয়ে নিয়ে দাও, এই টেবিলে তোলা দিয়ে দাও। ও মা, কিছু ডাল ভেজেছো তুমি? ওর মধ্যে ভেজে বড় পাঠিয়ে দে, ফুলে তো একটু ফুলে অনেক হয়ে যাবে। কতটা নিয়েছিস? হ্যাঁ, ফুলে অনেক হয়ে যাবে, বড় বাটিতে ভিজাও, জল দাও, বেশি করে জল দাও। ডাল ভিজাতে একটু বড়ো জায়গায় সব সময় না, সব ভাতটা ঠান্ডা করতে দিই আগে, ভাত ভেজে ঠান্ডা করতে দিলে তাও ঠান্ডা লোক বাবা আবার এসেই। পেঁয়াজটা কোথায় রাখবো? পেঁয়াজ এই টেবিলে তোলা রাখো, রাখছি না কোনো পেঁয়াজ মেয়াজ কিছু, দুদিন রাখবো না কিছু। তো আমার ফ্রিজের তো নিচটা একবার শেষ করে দিয়েছে বাবা, জলে থই থই করছে। আজ অনেক গন্ধ পোষা করেছি বাইরে, এদিক ওদিক সব চারিদিক। সবজিগুলো না, আলুগুলোর মধ্যে ঢুকিয়ে দাও, ঢেকে দিয়ে এটা নিয়ে আসবো। ট্রেনে আনা যাবে? ট্রেনে আনা যাবে এটা? পেঁয়াজ কাটা হয়ে গেল। পূজা মিষ্টিটা খাবি না বাবা? তো তুই খেনে তুই মুখে দিয়ে নে, মুখে দিয়ে নে। পূজা হয়ে গেল, পাখাটা চালিয়ে দেবে। আদা ছিল না এক ফোঁটা, জানিস বাবা, সব আদা ছাড় করে। ইমা আজকে আমি অনেক কাজই তো করতে পারতাম, আদাগুলো ছাড়াতে পারতাম, আদাগুলো ছাড়াতে পারিনি। যা ফ্রিজে তো আদা রাখবো না না, থাক, আমি কালকে লাগবে, ছাড়াবো। উপরে থাক, টমেটো রাখতে হবে না ফ্রিজে, রাস্তা টেনে নিয়ে যাওয়া। করলে ভালো হয়, রান্না খাওয়া দাওয়া হয় না, তো এইখানটা করো। দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে এসেছি। খাওয়া দাওয়াটা তোমাদের আজকে দেখানো হয়নি, যা প্রচণ্ড গরম পড়েছে না, গরমে একবার শেষ হয়ে যেতে হচ্ছে, এতটাই গরম পড়েছে। আর আজকে রিয়া দেখো সকালে পড়া ছিল, পড়তে গেছিলো, তো সকাল সকাল উঠেছে বলে এসে ঘুমিয়ে পড়েছে। আর মনে বলছে মা শরীরটা খুব খারাপ করছে, খুব ঘুম পাচ্ছে। যে মেয়ের ঘুমই পায় না রাত্রেবেলা, বলে মা চোখ কটা হয়ে থাকে, আমার একটু ঘুম পায় না। আর সেই মেয়ে উঠতে পারছে না। ঠিক আছে, তুই ঠিকঠাক করে শুয়ে পড়, তাহলেই হবে বলে আমি ওকে আবার ঠিকঠাক করে একটু শোয়ালাম। আর ও বলে দেখি না আসলে কী করবে বলো, না ঠিকঠাক করে শুয়ে পড়ে। দিকে পূজাও শুয়ে পড়েছে, আর ওর বাবা তো ওই ঘরে শুয়ে রয়েছে।
ওর বাবা তো জানোই অন্ধকার করে ঘর দূর অন্ধকার করেছে, অন্ধকার করে নিয়ে ওই ঘরে চুপ করে শুয়ে আছে। তাই আজকে দেখো আমিও শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া তো আগে অনেক করে এসেছি, এসে সঙ্গে সঙ্গে শুই না, ওষুধ খাবো তারপর শোবো, তার ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আর পূজার সাথে গল্প করছিলাম, তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও।